শেষ মুহূর্তে গতিটা বাড়ান এবং দ্রুত কুইক একটা ডেলিভারি। এবারে কিন্তু শ্যামল মাওলা, আমরা প্রশংসা করছিলাম তার উইকেটের পেছনে দারুণ একটা ক্যাচ এবং কট বিহাইন্ড হয়ে গেলেন মিলন। ভালো ডেলিভারি, বলের লাইনে গিয়ে একটুখানি ব্যাকফুটে গিয়ে ব্যাটটাকে প্লেস করলেন শেষ মুহূর্তে আদনান। ভালো বল করেছেন, 2 ওভার থেকে মাত্র 11 রান দিয়েছেন, চমৎকার ইকোনমি। ব্যক্তিগত তৃতীয় ওভারের প্রথম বল থেকে ডট আদায় করে নিয়েছেন এবং শেষ মুহূর্তে এসে ডট আদায় করে নিতে পারাটা সত্যি ক্রেডিট, এবং যে কারণে ক্যাপ্টেন তাকে শেষ মুহূর্তে নিয়ে এসছেন। একটুখানি স্লো স্টার্ট, শেষ মুহূর্তে গতিটা বাড়ান এবং দ্রুত কুইক একটা ডেলিভারি। এবারে কিন্তু শ্যামল মাওলা, আমরা প্রশংসা করছিলাম তার উইকেটের পেছনে দারুণ একটা ক্যাচ এবং কট বিহাইন্ড হয়ে গেলেন মিলন। Mr. Noodles, amazing taste. শ্যামল মাওলা, তিনি যেন কমেন্টেটরদের কথাটাকেই একেবারে লুফে নিয়েছেন, সেই সঙ্গে বলটাকেও লুফে নিয়েছেন। ওয়ান হ্যান্ডেড মুশফিকুর রহিমকে এই ধরনের ক্যাচ আমরা হর হামেশাই ধরতে দেখি, তবে শ্যামল মাওলা তিনি যেভাবে আসলে ক্যাচটা লুফেছেন তার প্রশংসা না করলেই নয়। আরও একটা উইকেটের পতন ঘটে গেছে এবং সেখানে বোলারের সঙ্গে উইকেট কিপারেরও সেই ভূয়সী প্রশংসাটা করতে হবে। বাপ্পি চৌধুরী নতুন ব্যাটার হিসেবে নামছেন ক্রিজে। ইরফান সাজ্জাদ সেই সঙ্গে রয়েছেন অপর প্রান্তে, জার্সি নাম্বার 37 বাপ্পি চৌধুরী নতুন ব্যাটার হিসেবে তাকে ক্রিজে আমন্ত্রণ জানাচ্ছেন অপোনেন্ট টিমের সেই দুর্দান্ত উইকেট রক্ষক শ্যামল মাওলা, এবং কথা বলে নিচ্ছেন ক্যাপ্টেনের সঙ্গে। আরও বাকি রয়েছে 22টা বল, সেই 22টা বলের প্ল্যানিংটা কিন্তু এই জুটিটাকেই করতে হবে। এবং এক প্রান্তে সেট ব্যাটার ইরফান সাজ্জাদ রয়েছেন। বাপ্পি চৌধুরীকে অবশ্যই একটা রোল দিয়েই টিম ম্যানেজমেন্ট পাঠিয়েছে। শেষ মুহূর্তের খেলা চলছে, শেষ 3 ওভার 4 বলের খেলা বাকি রয়েছে। আদনান চমৎকার স্টার্ট এই ওভারটা। পরের বল, এটাও ভালো একটা ডেলিভারি স্ট্যাম্পের উপরে, তবে বাপ্পি চৌধুরী ভালো ঠেকিয়েছেন এই বলটাকে, একটা রানও পেয়ে গেছেন বাপ্পি, নিউ ব্যাটার। চমৎকার বোলিং বলতেই হবে। কারেন্ট রান রেট এই মুহূর্তে 8.38, 121 সংগ্রহ নাইট রাইডার্সের। স্বপ্নধারী স্পার্টানস তারা চেষ্টা করবে বাকি ওভারগুলোতে ভালো বল করে সংগ্রহটাকে যেন না বাড়াতে পারে অপোনেন্ট। ওভারে পরে বল, ইরফান সাজ্জাদ অনেকটা উপরে তুলে মেরেছেন, ফিল্ডার সেখানে শ্যামল মাওলা পৌঁছে গিয়েছিলেন কাছাকাছি, অনেক উপরের ক্যাচ ধরা খুব কঠিন, সেটাই কিন্তু প্রমাণিত হলো আরো একবার। উইথ দ্য গ্লাভ ছিলেন তিনি, জাহের আলভি হয়তো সেটাই বলছেন যে আমার ছিল, তিনি এই কথাটাই বলতে বলতে যাচ্ছিলেন। তবে উইথ দ্য গ্লাভ সবসময় কিন্তু উইকেট কিপাররা একটা এক্সট্রা প্রিভিলেজ পেয়ে থাকেন এই ধরনের ক্যাচ ধরার ক্ষেত্রে, যে কারণে সুযোগটা করে দিয়েছিলেন শ্যামল মাওলাকে। তবে আনফর্চুনেটলি তিনি লুফতে পারেননি বলটা। 123 4 উইকেটে নাইট রাইডার্স। 33 বল থেকে 31 ইরফান সাজ্জাদ। সতর্ক করে দিলেন বাপ্পি চৌধুরীকে, রান আউটটা তিনি করতে চাইছিলেন। সৌহার্দ্যের একটা দারুণ নিদর্শন দেখলাম আমরা। বলছিলাম যে তাদের আসলে বিনোদনের প্রয়োজন এবং সেটার 100% নিংড়ে নিচ্ছেন তারা এই কয়েকটা দিন, এই একটা সপ্তাহ তারা সেই কাজটাই করে যাবেন। পায়ে লেগেছে, আবেদনও হচ্ছে, তবে সাড়া দেননি আম্পায়ার। লেগ বাই সূত্রে একটা রান যুক্ত হবে। ডাগআউট থেকে ভেসে আসছে আওয়াজ, 6 হবে 6 হবে। দেখা যাক বাপ্পি সে আবেদনকে
গ্রহণ করতে পারেন কিনা, 6 মেরে তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা। আদনান চমৎকার ডেলিভারি এখন পর্যন্ত তার কাছ থেকে, ওভারে পরে ডেলিভারি, ভালো বল একেবারে মিডল স্ট্যাম্পের উপরে, তবে ভালো ব্যাটিংটা করেছেন বাপ্পি চৌধুরী। দুর্দান্ত বোলিং, দুর্দান্ত ক্রিকেট এই মুহূর্তে সেলিব্রিটিদের কাছ থেকে। আপনারা দেখছেন ওয়ালটন কেবল প্রেজেন্টস সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 powered by Aki's Air, organized by SS Sports, event partner Ace Properties, broadcast partner T Sports, country's only sports channel. Opening match between Knight Riders and Shopnodhara Spartans. দুই দলের মেন্টর, নাইট রাইডার্সের মেন্টর প্রবীর রয় চৌধুরী এবং স্বপ্নধারা স্পার্টানসের মেন্টর গিয়াসউদ্দিন সেলিম। বড় বড় নাম, শোবিজ জগতের তারকারা এবং ডাগ আউটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.